লালবাগ মহকুমার হসপিটাল একটি গুরুত্বপূর্ণ হসপিটাল। এই হসপিটালে চিকিৎসা করাতে আসেন 4টি বিধানসভার মানুষজন। দীর্ঘদিন ধরেই হসপিটালে চলছে চূড়ান্ত অব্যবস্থা। হসপিটাল চত্বর ভরে উঠেছে পার্থেনিয়াম গাছে, চারিদিক নোংরা আবর্জনায় পরিপূর্ণ। হসপিটাল চত্বরের দখল নিয়ে ব্যবসায়ীরা চালাচ্ছে ব্যবসা। অন্যদিকে এই হসপিটালকে কেন্দ্র করে চারপাশে গড়ে উঠেছে বেশ কিছু নার্সিং হোম, যার ফলে কর্তব্যরত চিকিৎসকরা হসপিটালকে ব্রত করে চিকিৎসা চালাচ্ছেন নার্সিং হোমগুলিতে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য, যার ফলে হসপিটালে আগত রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে আউটডোরে চিকিৎসা করাতে আসা মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না এবং হসপিটালে অত্যাধুনিক পরিষেবাযুক্ত কোনো সরঞ্জামে নেই। হাসপাতালে নেই কোনো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, নেই কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার। অভাব রয়েছে পর্যাপ্ত শিশু বিশেষজ্ঞ ও শৈল চিকিৎসক সহ বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সিং স্টাফের। এইসবের মাঝেই চলছে টলমলভাবে লালবাগ মহকুমা হসপিটাল পরিষেবা। এ নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। হসপিটাল সুপারকে দেওয়া হয়েছে স্মারকলিপি। বেশ কয়েকদিন আগে বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে হসপিটালে একটি বিক্ষোভ কর্মসূচিও আয়োজন করা হয়। সুপারকে দেওয়া হয় স্মারকলিপি। নিকট অতীতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা হসপিটালের এই বেহাল দশা নিয়ে বারংবার সরব হয়েছেন। গতকাল থেকে জেলায় শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির ভিজিট বিভিন্ন হসপিটালে। গতকাল রাত্রি 10টা নাগাদ লালবাগ মহকুমার হসপিটালে স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির ভিজিট হয়ে গেল। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝি, স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য ডক্টর রানা চ্যাটার্জি, ডক্টর সৌমেন রায়, ব্লক স্বাস্থ্য অধিকর্তা লালবাগ জিয়াগঞ্জ ডক্টর আকাশ ব্যানার্জি, মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সন্দীপ সান্যাল, লালবাগ মহকুমার হসপিটাল সুপার সুদীপ কান্তি সরকার, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার, স্বাস্থ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য তথা মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সহ একাধিক নার্সিং ও হসপিটাল পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। গতকালের স্বাস্থ্য বিভাগের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উঠে আসে হসপিটাল উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়ে জানা যায়। ইতিমধ্যেই লালবাগ মহকুমার হসপিটাল পেয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন, অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, যার পরিষেবা খুব শীঘ্রই শুরু হবে। অন্যদিকে হসপিটাল পেতে চলেছে 6 থেকে 7 শয্যা বিশিষ্ট ভেন্টিলেশন সহ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, স্টেপ ডাউন সহ স্টেপ ডাউনে থাকবে 6 থেকে 7খানি শয্যা ও নানাবিধ উন্নত মেশিন সামগ্রী, ডায়ালিসিস ও হাড়ের অপারেশন সহ অন্যান্য আধুনিক মেশিনের প্রস্তাব এই দিন হসপিটালের পক্ষ থেকে আধিকারিকদের কাছে প্রস্তাব রাখা হয়। এ বিষয়ে কে কি বলল আসুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। কিছু নতুন ইনোভেটিভ ইমপ্রুভমেন্ট হয়েছে। এখানে ডিজিটাল এক্সরে এসেছে, তার পরিষেবা পাওয়া যাবে। আল্ট্রাসোনোগ্রাফি নতুন এসেছে, তার পরিষেবা পাওয়া যাবে। এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেটর সহ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড এবং তার সঙ্গে স্টেপ ডাউন বেড, তারও কিন্তু এখানে প্ল্যানিং হয়ে গেছে, ফেসিলিটি পাওয়া যায়। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি ডাক্তার নির্মল মাঝি, আমি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে রাজ্য সরকারের প্রতিনিধি। অন্যদিকে স্ট্যান্ডিং কমিটি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির চেয়ারম্যান। দেখুন, হসপিটালের অব্যবস্থা নিয়ে ভিজিট। এই হসপিটালে সব ডিপার্টমেন্টে ঘাটতি রয়েছে। ক্যাভেঞ্জার নেই, সিস্টার নেই, ডাক্তার নেই, ইনস্ট্রুমেন্ট নেই। গোটা হসপিটাল চত্বর জঙ্গলে ভর্তি, ব্যবসা বাণিজ্য চলছে ডাক্তারি বাদ দিয়ে। এইসব বিষয়ে হেলথ স্ট্যান্ডিং কমিটি আজ ভিজিট এসেছিলেন। তারা সচক্ষে সব দেখেছেন এবং তাদেরকে রিপোর্ট করা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত সমস্যা। যে হসপিটালে যে ডাক্তারদের পরিষেবা, যেটি আউটডোর, সেটি 4টে মধ্যে থাকার কথা, ডাক্তারদেরকে পাওয়া যায় না, তারা প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত থাকে। সব বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে। দালাল চক্র থেকে শুরু করে হসপিটাল চত্বরে ব্যবসা বাণিজ্য, এমনকি আপনার নার্সিং হোম ব্যবসা, সেগুলোও তুলে ধরা হয়েছে। তারা আশ্বস্ত করলেন এবং ডাক্তারদেরকেও বললেন, সুপারকেও বললেন যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান। কি পেতেছে চলেছে? এখানে আইসিইউ বেডের ব্যবস্থাটা হচ্ছে, খুব তাড়াতাড়ি হবে। এখানে ডিজিটাল এক্সরে মেশিন আসছে, এই ধরনের কয়েকটা উন্নত মানের যন্ত্রপাতি আসছে। তবে আগামী অন্তত 6 মাস লাগবে। ধন্যবাদ।